বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। কে অসন্তোষ করছে? স্থানীয় নেতৃত্ব বলছেন আপনার কাছ থেকে অভিযোগ করবেন যে রেখা পাত্র আচরণ চেঞ্জ করে হয়ে গেছে। আমি এ বিষয়ে জানি না। প্রথম কথা হচ্ছে, এই রাজ্যে সম্প্রতি 2.5 বছরের মধ্যে সবচেয়ে বড় দুটো ইস্যু এই লোকসভা নির্বাচনে এই ইস্যুটাও কাজ করবে। এক হচ্ছে চাকরি দুর্নীতি, পার্থ চ্যাটার্জি এবং অপার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার, পুরো শিক্ষা দপ্তর জেলে যাওয়া। এই যে দুর্নীতি ফাঁস করে যে লড়াইটা করেছেন তার মুখ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি, অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি তমলুকে দাঁড়িয়েছেন। দ্বিতীয় হচ্ছে সন্দেশখালির আন্দোলন। সেই আন্দোলনে অনেক মাতৃশক্তি লড়াই করেছেন, তার মধ্যে অন্যতম পরিচিত মুখ হচ্ছে শ্রীমতী রেখা পাত্র, একজন দলিত কন্যা। একটা মানুষের একটা 5টা আঙ্গুল সমান হয় না। অর্থাৎ যারা বলেছেন তারা যদি আমাদের শুভানুধ্যায়ী হয় আমরা কথা বলে নেব। এর পিছনে যে তৃণমূলের কেউ নেই সেটাও তো বোঝা যাচ্ছে না। তো আমি এর মধ্যে যাব না। রেখা পাত্র ওখানে সন্দেশখালি আন্দোলনের মহিলাদের নির্যাতনের প্রতিবাদী মুখ হিসেবে লড়াই করছেন। তাকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব। স্বাভাবিকভাবে রেখা পাত্র ওখানে লড়বে এবং এই নির্বাচনে চাকরি দুর্নীতি, বেকারদের চাকরি লুট, সন্দেশখালির মা বোনেদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাহজাহানদের পিঠা খাওয়া, এই দুটো ইস্যুর উপরে দাঁড়িয়ে নির্বাচন হবে। আর এই দুটো ইস্যুতে যে দুটো মুখ বাংলাতে মানুষ দলমত নির্বিশেষে দেখেছে, একজন অভিজিৎ গাঙ্গুলি আর দ্বিতীয়জন সন্দেশখালি রেখা পাত্র। আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। অতএব ব্যক্তি নয়, সন্দেশখালির লড়াইকে, মায়েদের লড়াইকে যারা সমর্থন করেন তারাই পদ্মফুলে ভোট দেবেন, আর যারা পিঠা খাওয়াকে সমর্থন করেন তারা অন্য কোথাও ভোট দেবেন। মজুমদারকে নিয়ে প্রশ্ন করেছে তৃণমূল কংগ্রেস। ওসব মিথ্যা, ফেক। আমার নামেও তো প্রচার করছে যে আমি নাকি মুসলিমদের বলেছি যোগীজির নামে। প্রতিদিন সকালবেলা একটা করে ফেক করে প্রমাণ করতে পারবে? আমরা গুন্ডাদের বিরুদ্ধে বলি। যোগীজি গুন্ডাদের দমন করেছেন। বিকাশ দুবে গুন্ডা, তিনি ব্রাহ্মণ হিন্দু, তার জাত ধর্ম যোগীজির প্রশাসন দেখেনি। আতিক রহমান গুন্ডা, মাফিয়া, তার জাত ধর্ম যোগীজির প্রশাসন দেখেনি। গুন্ডাই হয়, গুন্ডার কোনো ধর্ম জাত সম্প্রদায় হয় না। গুন্ডাদের বিরুদ্ধে বলেছি, আবার বলবো। শকত মোল্লাদের বিরুদ্ধে বলেছি, আবার কালকেও বলবো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে যে দুটি ইস্যু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দেখা গিয়েছে যে বিরোধী দল বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল তারা যে দুটি ইস্যুকে সামনে রেখে বিগত কয়েক মাস ধরেই কিন্তু রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসাবে বিরোধিতা করে আসছেন, সেই দুটি প্রধান ইস্যু হলো, একটি হচ্ছে শিক্ষা দুর্নীতি এবং অপরটি হলো সন্দেশখালির যে বিষয়বস্তু। এই বিষয়বস্তু নিয়ে কিন্তু শুধু বিরোধী দল বিজেপি নয়, একাধিক রাজনৈতিক দল ইতিমধ্যেই তারা কিন্তু মাঠে নেমেছেন। আমরা প্রত্যেকেই জানি যে সামনেই 2024-এর লোকসভা ভোট। একাধিক রাজনৈতিক দলের প্রার্থী তারা কিন্তু ভোটের প্রচারে জোর কদমে ভোটের প্রচারে মাঠের মধ্যে নেমে পড়েছেন এবং একাধিক রাজনৈতিক দল তারা শাসক দলের যে একাধিক ইস্যু, সেই ইস্যুগুলোকে প্রধান হাতিয়ার করেই মাঠে নেমেছেন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন 2024 লোকসভা যে ভোট হবে সেই ভোট মূলত দুটি ইস্যুকে কেন্দ্র করেই হবে। তিনি যেটা বলছেন যে একটি ইস্যু হলো শিক্ষা দুর্নীতি এবং অপর যে অর্থাৎ দ্বিতীয় ইস্যুটি হলো সন্দেশখালি ইস্যু। এই দুটো ইস্যুর ওপর দাঁড়িয়েই কিন্তু 2024-এর লোকসভা ভোট হবে, এমনটাই কিন্তু বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি কিন্তু বলেন যে আমরা জানি যে গত পরশুদিনই কিন্তু বারাসাতে বিজেপির দ্বিতীয় প্রার্থী লিস্ট তারা প্রকাশ করেছেন এবং সেখানে রেখা পাত্র
সন্দেশখালী আন্দোলনের যে প্রধান মুখপাত্র যে মহিলা, সেই মহিলাকে কিন্তু ইতিমধ্যেই প্রার্থী করা হয়েছে এবং বিজেপির অন্দরে একটা কিন্তু ক্ষোভ এই প্রার্থীকে নিয়ে দেখা গিয়েছে। কারণ রেখা পাত্রীর বিরুদ্ধে একাধিক কর্মী, তারা দলীয় কর্মী সমর্থক, তারা কিন্তু কার্যত পোস্টার নিয়ে বিরোধিতা করেছেন। রেখা পাত্রকে নিয়ে দলের অন্দরে যে ক্ষোভ, সেই ক্ষোভ কার্যত তারা দলের অভ্যন্তরীণ ক্ষোভ এবং সেই ক্ষোভ দলের কর্মী সমর্থকদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়ার কথাই কিন্তু বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।